বিকেলের দিকেই শিকারা রাইডটা সব থেকে ভালো লাগে, কারণ এখন রোদটা মানে পড়ন্ত বিকেল। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমাদের ট্রিপের 6th ডে, আর কেরালায় আজকে আমাদের 4 নম্বর দিন। আজকে ভোরবেলায় 5টার সময় আমরা মুন্নার থেকে রওনা হয়েছি আলেপ্পির জন্য। সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছে, আর এখন বাজে 12টা। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে, আর আমরা এখন আলেপ্পির বেশ কাছাকাছি চলে এসেছি। গাড়ি যত আলেপ্পির দিকে এগিয়ে যাচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্য ততই যেন বেড়ে যাচ্ছে। চারিপাশে বড় বড় নারকেল গাছ আর সুন্দর রাস্তা। মুন্নার থেকে আলেপ্পি আসতে সময় লাগলো প্রায় 5.5 ঘন্টা মতো। আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। এই স্টেটার নাম ট্রিয়াম রিসর্ট, আর এটা আলেপ্পি ব্যাকওয়াটারের ফিনিশিং পয়েন্টের একদম কাছে। আমি এটা মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম। আমার প্রায়োরিটি ছিল যাতে আলেপ্পি ব্যাকওয়াটারের ফিনিশিং পয়েন্টের একদম কাছেই হয় আমাদের স্টে, আর একদম সেরকমই রুম আমরা পেয়েছি। আমাদের রুমের ব্যালকনি থেকে এরকম সুন্দর একটা ভিউ গিয়েই যখন দেখলাম, তখন মনটা একদম ভালো হয়ে গেল। কেরালার আলেপ্পি ব্যাকওয়াটার প্রাচ্যের ভেনিস নামেও পরিচিত। এখানে বিভিন্ন মানের হোটেল, রিসর্টস এবং হোমস্টে আছে। আমরা এটি মেঘমাই ট্রিপ থেকে বুক করেছিলাম। মেঘমাই ট্রিপে আরও বিভিন্ন রকমের হোমস্টে, হোটেলসের অপশান ছিল, এবং হাউসবোট এখানে থাকার অন্যতম জনপ্রিয় অপশন। আমার হাজব্যান্ড গুড্ডুর জলের মধ্যে ফোবিয়া আছে, সেই কারণে আমরা হোটেল স্টেই নিয়েছি। একটুখানি ফ্রেশ হওয়ার পর যাব ব্যাকওয়াটার্সে শিকারা রাইডে। শিকারা রাইডও এখানের ব্যাকওয়াটার পরিদর্শন করার সুন্দর একটা অপশন। আজকে ইচ্ছা হয়েছিল সাউথ ইন্ডিয়ান ফুড দিয়েই লাঞ্চ ফিনিশ করব, তার জন্যই অর্ডার করেছিলাম সাম্বার বড়া আর ধোসা। একটু অন্যরকম খেতে, টকটা কম, স্পাইসিটা বেশি, গোটা গোলমরিচও আমার মুখে পড়লো। সাউথ ইন্ডিয়ান পিওর ভেজ রেস্টুরেন্ট থেকে আনিয়েছিলাম। মানে আমরা হোটেলে চেক ইন করার পরপরই অর্ডার করে দিই, আর 20 মিনিটের মধ্যে চলে আসে। ফ্রেশ হতে হতে খাবার চলে আসে। বারবির অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। গুড্ডু আর বারবির জন্য মশলা ধোসা অর্ডার করেছিলাম, আর আমার জন্য অর্ডার করেছিলাম এই সাম্বার বড়া। টক সেরকম লাগছে না, কিন্তু খেতে বেশ ভালো লাগছে, একটু অন্যরকম খেতে লাগছে, বাট ভালো। এখন বাজে 2টো। খাবারটা ফিনিশ করে আমরা যাব ব্যাকওয়াটার্স, আর সেখানে কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে আমি পুরোটাই এই ভিডিওতে রেকর্ড করবো আর তোমাদের সাথে শেয়ার করব। ফিনিশিং পয়েন্টের পাড়ে বেশ কয়েকটি হাউসবোট দাঁড়িয়েছিল। তার মধ্যেই একটি হাউসবোটের ভিতর দিয়ে গিয়ে আমরা আমাদের শিকারার জন্য ওয়েট করেছিলাম। আমাদের শিকারা চলে এসেছে। আমরা এখন আছি শিকারাতে। এখানে যে হোটেলটায় রয়েছি ট্রিয়াম রিসর্টস, ওটার থেকে পয়েন্টটা জাস্ট 1 মিনিটও নয় হাঁটা ডিস্টেন্স। যিনি আছেন উনি আমাদের অ্যারেঞ্জ করে দেবেন এই শিকারা রাইডটা। যাচ্ছি শিকারা রাইডের সাইট সিইংয়ের জন্য, আর এই হচ্ছে ভিউ। বিকেলের দিকেই শিকারা রাইডটা সব থেকে ভালো লাগে, কারণ এখন রোদটা মানে পড়ন্ত বিকেল, এখন 3:30 বাজে, হালকা হালকা রোদ আছে। তো ঘুরতে ঘুরতে বিকেল হয়ে যাবে, মানে সন্ধ্যা হয়ে যাবে। ওয়াও, লাগছে কেমন? বারবি আর গুড্ডু এই চোখ পিছনে বসেছে, ওরা ফটো তুলছে, আর আমি সামনের দিকটা বসেছি। ওদের এখানে বসতে একটু ভয় আছে। এগুলো সবই রেসিডেন্সিয়াল হোমস। আলেপ্পির ব্যাকওয়াটারের ধারেই ওনাদের জীবন। এইদিকে আছে, ওইদিকে আছে।
আর শিকারা চালক বললেন যে ওই পারে যে সমস্ত ব্যাকওয়াটারের সাইড ধরে যেসব রেসিডেন্সিয়াল হোম দেখা যাচ্ছে, এখানকার মানুষের একমাত্র ট্রান্সপোর্টেশন হচ্ছে বাই বোট। শুধুমাত্র বোট ইউজ করেই ওনারা, ওই যে ছোট ছোট বোট দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকটা বাড়ির সামনে, এই ছোট ছোট বোট ইউজ করেই ওনারা ওই পারে যান, নিজেদের কাজে যান, বাচ্চারাও এতে করেই স্কুলে যায়। এইভাবেই জীবনধারা এনাদের চলে। আমরা একটা ছোটোখাটো সমস্যা হলে ভাবি হচ্ছে না, লাইক যদি আমরা ক্যাব বুক করেও একটু ওয়েট করতে হয়, ভাবি ক্যাব আসছে না ক্যান্সেল করে দিই, পরের ক্যাবটা ধরি, বা একটা বাসের জন্য ওয়েট করলে বেশিক্ষণ আমরা করতে চাই না, মেট্রো একটা মিস হয়ে গেলে ভাবি আবার এখন 15 মিনিট ওয়েট করতে হবে। আর আলেপ্পিতে মানুষের জনজীবন দেখো, বোটের ওপরই দাঁড়িয়ে রয়েছে ওদের জীবন। ওই দূরে আমি দেখতে পাচ্ছি একটা বাচ্চা মেয়ে যাচ্ছে একজন মহিলার সাথে, আমি দেখাচ্ছি। আসছে কি, হ্যাঁ হালকা আসছে, একটু আলোটা কম আছে। ওই সাইডে ব্যাকওয়াটার, এই সাইডেও ব্যাকওয়াটার, মাঝখানে এই রাস্তাটা, এই রাস্তা দিয়ে ওরা হেঁটে যাচ্ছে। মহিলাটির কাঁধে একটা স্কুল ব্যাগ, আই থিঙ্ক শি ইজ আ স্কুল গোয়িং কিড। যে কোনো মেট্রো শহরে বসে ভাবতেই পারি না এইভাবে জীবন ধারণ করার কথা। আর এইখানে গোটা একটা ছোট্ট গ্রাম, গোটা একটা ছোট্ট এরিয়া, ছোট বলা মুশকিল, ব্যাকওয়াটারটা আমার তো বেশ বড়ই লাগলো। পুরো জলের উপরেই দাঁড়িয়ে রয়েছে এখানে জীবন। গুড্ডু আর বারবি দাঁড়িয়ে আছে ওখানে, এই যাওয়ার সময় ওদেরকে তুলে নিয়ে এখন ফিরবো। শিকারাতে কিছুক্ষণ চড়ার পরেই গুড্ডু আর বারবি নেমে যায়, কারণ দুজনেরই বেশ ভয় লাগে। বৃষ্টি হচ্ছিল হালকা, তো শিকারাটি বেশ দুলতে থাকে, তার জন্য ওরা এই পয়েন্টটাতে নেমে গিয়েছিল। এখন আবার ফিনিশিং পয়েন্টের দিকে ফেরার সময় ওদেরকে সাথে নিয়েই যাব। গুড্ডুর জলে ফোবিয়া আছে, সেই জন্য শিকারা রাইডটা কমপ্লিট করতে পারেনি, কিন্তু যাদের এই রকম কোনো অসুবিধা নেই তারা কেরালা এলে অবশ্যই একবার আলেপ্পি ব্যাকওয়াটার চড়ে দেখো। লাইফ টাইম একটা এক্সপেরিয়েন্স হয়ে থাকবে, যা তোমরা সারা জীবনের জন্য চেরিশ করতে পারবে এবং আবারও আসতে ইচ্ছা করবে আলেপ্পি ব্যাকওয়াটারে। আমার আবারও আসার ইচ্ছা রইল। ব্যাকওয়াটার ভিজিট করার পর আমরা চলে গিয়েছিলাম মারারি বিচে, যেটা আলেপ্পি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে, কিন্তু সেখানে পৌঁছতেই খুব বৃষ্টি নামলো। আলেপ্পি ব্যাকওয়াটার সম্পর্কে কয়েকটা তথ্য আমি এই সময় দিয়ে রাখি। আলেপ্পি ব্যাকওয়াটারের মজা 3 রকমভাবে নেওয়া যায়। হাউসবোট 24 ঘন্টার জন্য নেওয়া যায়, হাউসবোট ডে ট্যুর হিসেবে নেওয়া যায়, সেটা একটু কস্টিং কম। আর 3 নম্বর হচ্ছে শিকারা রাইড,
যারা অল্প সময়ের জন্য ব্যাকওয়াটারে থাকতে চাও তাদের জন্য এই শিকারা রাইড একদম বেস্ট অপশান। আলেপ্পি ব্যাকওয়াটারের চারধারে মানুষের জীবন কিভাবে চলছে, কিভাবে তারা তাদের রোজগারের কাজকর্ম সারে, সেই সব দেখার জন্য, মেন কথায় এখানকার মানুষের জীবনধারা পরিদর্শন করার জন্য এই শিকারা রাইডই সবথেকে ভালো অপশান। কারণ হাউস বোট এই সরু জায়গাগুলোয় যেতে পারে না। এই মারারি বিচ আলেপ্পির সবথেকে নামকরা বিচ। এছাড়াও এখানে আলেপ্পি বিচ বলেও একটা বিচ আছে, কিন্তু সেখানে সময়ের অভাবে আমরা যেতে পারিনি। মারারি বিচেই বেশ খানিকটা সময় কাটাই, তারপর ওখান থেকেই কিছু স্ন্যাক্স খেয়ে আমরা হোটেলের দিকে ফিরে যাই। পরের দিন সকালবেলায় আবার আমাদের যেতে হবে নতুন গন্তব্যের জন্য। আমাদের অটো এসে গেছে। শেষবারের মতো ব্যালকনি থেকে একবার ব্যাকওয়াটারের ভিউটা নিয়ে নিলাম, চোখের মধ্যে নিয়ে গেলাম, যাতে আমি বাকি জীবনের জন্য এটা রেখে দিতে পারি। সকাল সকাল আমরা বেরোচ্ছি কোভালাম যাব বলে। আগে যাব হচ্ছে এখান থেকে ত্রিবান্দাম, ওখান থেকে যাব কোভালাম। ত্রিবান্দাম এখান থেকে যেতে 4 ঘন্টা লাগে। আর বৃষ্টির জন্য এমনিতেও আমাদের বেরোতে বেশ খানিকটা লেট হয়ে গিয়েছে। 7টায় বেরোলে ভালো হতো, এখন বাজে প্রায় 8টা, তো 4 ঘন্টা তো লাগবে বলছে। যেতে যেতে 12টা সাড়ে 12টা বেজেই যাবে। কোভালামে গিয়ে কী হলো, কীরকম এক্সপিরিয়েন্স, সেটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব। এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। এখন টাটা।